বছরের প্রথম দিন বিভিন্নভাবে উদযাপনে মাতলেন বাঙালিরা। তবে নতুন বছরের সূচনায় পুণ্য লোভাতুরা ভক্তরা পাড়ি জমালেন বিভিন্ন মন্দিরে। ঈশ্বরের টানে ভক্ত সমাগম উত্তর থেকে দক্ষিণবঙ্গে। প্রতি বছর ১ জানুয়ারি কল্পতরু দিবস পালিত হয় বেলুড় মঠে। এবছরও তার অন্যথা নয়। যাবতীয় নিয়ম আচার মেনে বেলুড় মঠে কল্পতরু উৎসব উদযাপনে সামিল ভক্তরা। আজকের দিনটি হচ্ছে চৈতন্য বিকাশের, চৈতন্য প্রকাশের দিন। ঠাকুর সব্বাকে আশীর্বাদ করলেন, তোমাদের চৈতন্য হোক, এবং এর মাধ্যমে ঠাকুর সবাকে অভয় দিয়ে গেলেন যে সবার হৃদয়ে তিনি আছেন এবং কোনো ভয় নেই। ঠাকুর আত্মপ্রকাশ করে গেলেন। এতদিন তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ ছিলেন, এখন আজকের দিনে 1886 সালে সমস্ত পৃথিবী জানতে পারল যে তিনি ছিলেন অবতার। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি ইদানিং শ্রীরামকৃষ্ণ। ভীষণ ভালো লাগছে। প্রতি বছর আসা হয় না, এবছরই প্রথম আজকের দিনে এসেছি। হ্যাঁ, মানে দেখুন, টেনেছে তো অবশ্যই, নতুবা আসতাম না। ভীষণভাবেই টেনেছে। যার যেখানে ইচ্ছা সে সেখানে যায়, সেটা ব্যাপার না, বাট আমার ভীষণভাবে ইচ্ছে ছিল আজকের দিনে এখানে আসার। বছরের প্রথম দিনই কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল পুণ্যভূমি কামারপুকুরে। কল্পতরু কথার অর্থ হল ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু, অর্থাৎ যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের হাত ধরে। ভোর থেকেই চলে মঙ্গল আরতির মাধ্যমে পুজো পাঠ কামারপুকুর রামকৃষ্ণ মঠে। আর এই কল্পতরু উৎসব ঘিরে কামারপুকুরে ভক্তদের ভিড়ও চোখে পড়ার মতো। মঠ কামারপুকুরে আমরা আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কল্পতরু অনুষ্ঠান পালন করছি। যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কল্পতরু হয়ে আশীর্বাদ করেছিলেন যে মানুষের চৈতন্য হোক বলে। চৈতন্য সকল হোক, কারণ কি আমাদের চৈতন্যের খুব অভাব আছে, এবং তিনি বলেছেন মানুষ হওয়া দরকার আছে। মান সম্বন্ধে যাদের হুঁশ আছে তিনি মানুষ। তো সেই চৈতন্য জাগ্রত করার জন্য তিনি এসেছিলেন, এবং এখনও তিনি সেই চৈতন্য সবার জাগ্রত করে যাচ্ছেন। আমি হাওড়া থেকে এসেছি, তবে এতই ভালো লাগছে যে আজকের পুণ্যতিথির দিনে আসতে পেরে আমি নিজেও খুশি, এবং আমরা দু ভাই মিলে এসেছি, অনেক ভোরবেলা থেকে এসেছি, খুব ভালো লাগছে। বছরের প্রথম দিন জয়রামবাটি মাতৃমন্দিরেও দেখা গেল অগণিত ভক্তদের সমাগম। ভালো লাগছে, কারণ সবসময় আমরা আসি, আমরা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, এই জন্য আসা হয়। এবারে জয়রামবাটিতে এসে খুব ভালো লাগছে। কাশীপুর উদ্যানবাটিতেও যাওয়া হয়, প্রচন্ড ভিড় থাকে। তো এখানে সৌভাগ্যক্রমে থাকার সৌভাগ্য হয়ে গিয়েছে আর কি, বছরের প্রথম দিনটায়। এটাই ভীষণ ভালো লাগছে। কোচবিহারের কুলদেবতা মদনমোহন মন্দিরে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে বিপুল ভক্ত সমাগম। শুধু কোচবিহার নয়, পার্শ্ববর্তী জেলাগুলো সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তদের ভিড় মদনমোহন মন্দিরে। খুব ভালো, আজকে তো প্রচন্ড ভিড় হয়েছে। বছরের প্রথম দিন সবার একটু ইচ্ছা থাকে, যে আসার ইচ্ছা থাকে, যে মন দিয়ে সুন্দর করে জিনিসটা তৈরি, আজকের দিনটা শুরু করবে সবাই। ভীষণ ভালো লাগছে, একটা শান্তি পাচ্ছি যে ঠাকুরকে দর্শন করে বছরটা শুরু করব। সারা বছর যেন ভালো কাটে, এই আশাতেই নতুন বছরের সূচনায় ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন ভক্তরা। পিন্টু হাজরা, দেবকুমার দেও, স্বরূপ রায় এবং শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।